হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে কুলের আচার তৈরির রেসিপিটি শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে অনেকগুলো কুল। এরপর নিয়ে নেব মশলা তৈরি করার জন্য শুকনো লঙ্কা, মৌরি, মেথি, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো চিনি এবং তেল। এরপর শুকনো কড়াইয়ে আমি মশলাগুলো সব ভেজে নেব। খুব ভালো করে কড়াইতে মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এরপর আমি কিছুটা মৌরি দিয়ে কুলগুলো সব দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো আমি মিক্সিতে বেটে নেব। এরপর দিয়ে দেব হলুদ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, এটা পরিমাণ মতো দেওয়া যেতে পারে। আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে দেখতেই পাবে কুলগুলো কত সুন্দর লাগছে। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি। এখানে আমি হাফ বাটি চিনি ইউজ করলাম। যদি মনে হয় যে এটা শক্ত তবে একটু জল অ্যাড করা যেতে পারে, তবে আমি এখানে জল অ্যাড করিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে এইরকম বেশ জেলি জেলি টাইপের একটা মিশ্রণ তৈরি হয়েছে এবং এই সময় খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, কুলটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 2 মিনিট এটা ফুটতে থাকবে। 2 মিনিট পর নামিয়ে নিলেই রেডি মিষ্টি মিষ্টি টকটক কুলের আচার, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ।